সুপ্রভাত, সবাই কেমন আছেন? অর্পিতার টুকটাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, চলে এলাম আর একটি ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো আজকেও চা দিয়েই ব্লগটা শুরু করলাম। এখন বাজছে 7:25। উঠেছি আরও অনেক সকালে, প্রায় 6:30টার দিকে। ও পুজো করে চলে এসেছে ওপরে, দোকান যাওয়ার জন্য রেডি হচ্ছে। তা এবার চাটা ওকে দিয়ে দেব। জানেন তো, চা খেতেও না একা একা ভালো লাগে না, চা খেতেও সঙ্গী লাগে। তার জন্য আমরা সবাই একসঙ্গেই বসে চা খাই। এই যে আর একজন এলো আমাদের চা খাওয়ার সঙ্গী। কালকে সন্ধ্যের থেকে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়নি। বৃষ্টি না হলেও বেশ খানিকটা মেঘ আছে আকাশে, মনে হচ্ছে যেন এই আসবে। অনেক ভেজা জামা কাপড় আছে যেগুলো কালকে শুকোয়নি, সেগুলো ভাবলাম ছাদে দিয়ে আসবো, তো আর হলো না, কারণ মনে হচ্ছে এই যেন বৃষ্টি এলো বলে। তো এদিকে মাও চলে এলো, এবার চা খাওয়া যাক। চা খেতে খেতে অনেক রকমই গল্প হয়। কথায় আছে না, গল্পের গুরু গাছে ওঠে, তো সেই হাল হয়েছে আমাদের। তবে আজকের সকালটা একটু অন্যরকম, কারণ কালকে রাত্রিবেলায় মোবাইল দেখতে গিয়ে দেখি এক দুর্ঘটনার গল্প। যদিও এটা গল্প না, এটা সত্যি। মুম্বাইয়ের কোন এক জেলায় একসঙ্গে 5 জন মারা গেছে, তাও সেলফি তুলতে গিয়ে। আচ্ছা বলুন তো, জলপ্রপাতের নিচে গিয়ে কে সেলফি তোলে? কারা সেলফি তোলে? বাবা জলপ্রপাত দেখতে গেছি, জলপ্রপাত দেখ, তা না, জলে গিয়ে সেলফি তুলবে। প্রাণের ভয় থাকলে এগুলো করতো না, জানেন তো। সত্যি মানুষের কাণ্ড কারখানা যেন অবাক করার মতো। এই সেলফি তুলতে গিয়ে 5-5টা প্রাণ একসঙ্গে চলে গেল। সব থেকে বেশি কষ্ট হচ্ছে বাচ্চাগুলোর কথা ভেবে। কি পেলো তারা জীবনে? কিছুই পেলো না। এত তাড়াতাড়ি এদের জীবন শেষ হয়ে গেল, শুধু ছোট্ট একটা ভুলের জন্য। ভিডিও দেখে তো মনে হচ্ছিল আমার যেন আমি তখনই গিয়ে তাদেরকে বাঁচাই, কিন্তু উপায় নেই। ঘটনাটা হয়ে গেছিলো, ঘটে গেছিলো, আর কোনো উপায় নেই। সেখানে থাকা অনেক মানুষই তাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে। তখন যেন মনে হচ্ছিল আমি যদি ওখানে থাকি আমিও হয়তো একটু চেষ্টা করতাম। আসলে সবই নিয়তি। কে জানে যে তারা সেলফি তুলতে নামবে নিচে আর জল চলে আসবে। যে দুজন বেঁচে গেছে তারা তো মনে হয় জীবনেও এই দুর্ঘটনা ভুলতে পারবে না। এক ভয়ঙ্কর দুর্ঘটনা তাদের জীবনের উপর দিয়ে গেছে। কতদিন তারা চোখের পাতা বন্ধ করতে পারবে না। যখনই চোখের পাতা বন্ধ করতে যাবে তাদের সেই দৃশ্যই ভেসে আসবে। আবার ভাবছি তাদের বাড়ির লোকই বা কী করে দিন কাটাবে। তাদের যেন ঈশ্বর সহ্য করার ক্ষমতা দেন। আমাদের মধ্যে থেকে একজন কেউ চলে গেলে আমরা সেই শোক নিতে পারি না, আর সেই পরিবার থেকে একসঙ্গে 5 জন, বলুন তো কোন পরিবার এটা সহ্য করতে পারবে? নিয়তিকে দোষ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। যাকগে, কি আর করা যাবে। মন থেকে তাদের আত্মার শান্তির কামনা করি, আর তাদের পরিবারের যেন সহ্য ক্ষমতা বাড়িয়ে দেন ঈশ্বর, এটাই কামনা করব। কিছুদিন আগে বাংলাদেশের এক তরুণী অনলাইনে এসে সুইসাইড করেছিল। সেটাও দেখে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর আমি প্রত্যেকটা মেয়েটার প্রত্যেকটা ভিডিও আমি বেছে বেছে খুঁজে দেখেছিলাম যে কোন ভিডিওতে ও কি বলছে।
সত্যি মেয়েটার মনের ব্যথা না চোখে জল এনেছিল। আমি এসবগুলো না ভুলতে পারি না। তাই যেদিন এই খবরগুলো আমি শুনি বা দেখি, আমার সারাদিন সেদিনকে এই চলে মাথার ভিতরে। যাকগে, সবই ভুলতে হবে, আমাকেও সব ভুলতে হবে। প্রায় আমার কাজ হয়ে এসেছে। এখানে আমি গুছাতে শুরু করেছিলাম। অনেক দিনই ঘরে হাত দেওয়া হয় না। মাঝে মাঝে এত কাজের চাপ থেকে যায় যে আমি ঘর পরিষ্কার করার এগুলো করতে পারি না। মেয়ে করে, যেটুকুটা করে ওই করে। তারপরে আমার যখন ফাঁকা থাকে, মানে সেলাই কম থাকে, তখন আমি ঘর পরিষ্কার করতে বসি। ঝাড় দেওয়া পরিষ্কার হয়ে গেল মোটামুটি। আর কিছুটা যে কাচার বার করে রেখেছি চেয়ারে, এগুলো পরে কেচে নেব। এখন আর সময় নেই। এখন যাওয়া যাক রান্নাঘরে। মেয়ে বলল আজকে গোলা রুটি করতে, তার জন্য আবার গোলা রুটি করলাম। কিন্তু আজকে শনিবার, গোলা রুটিটা করব কি দিয়ে? পেঁয়াজ দিয়ে সবজি দিয়ে গোলা রুটিটা করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না। তাই আজকে গোলা রুটিটা দুধ দিয়ে আর চিনি দিয়ে করলাম। সামান্য তাতে একটু নুন দিয়েছিলাম ব্যালেন্সের জন্য। ভালো লাগে খেতে, একটু কিন্তু মিষ্টি মিষ্টি। আর যেটা পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে বিট গাজর সব কিছু দিয়ে যেটা করি, সেটা থাকে চিনি ব্যালেন্সের মতো, বাদবাকিটা নোনতা। ওটাও বেশ মজার খেতে। তো চলুন ভেজে নেওয়া যাক সব কটা আগে।
ব্যাস আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।